ঘুম চোখে ধর্মর করে উঠে বসলো ঝর্ণা। কটা বাজে? মোবাইলে সময়টা দেখলো ভোর 4টে। এত বছর হয়ে গেছে তবুও মনে মনে বলে, ও 4টে বাজে, এখন 1 ঘন্টা ঘুমানো যাবে। তারপর জল খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। ভোর 5টায় উঠতে হতো ওকে রোজ। উঠে প্রথমেই সদর দরজায় জল চিরানো, ঝাড় দেওয়া, রান্নাঘর মোছা, তারপর স্নান সেরে কাপড় ছেড়ে সকলের জন্য চা জল খাবার বানানো। এই রকমই নিয়ম ছিল ঝর্ণার শ্বশুরবাড়ির। সেই বিয়ের পর থেকে দেখছে, কিন্তু নিয়মটা শুধু ছেলের বউয়ের জন্য। 2 ননদ, দেওর, ওর স্বামী কারোর জন্যই ছিল না। গরিব বাবা মা শুধু আদরই দিয়েছে ওকে। ওরা 3 ভাই বোন হলেও বাড়িতে কখনো নিজের ঘরের কাজ করতে দেয়নি মা। তাই যখন 22 বছর বয়সে বড় বউ হয়ে এ বাড়িতে এলো, তখন ও পড়ল আকুল পাথারে। ঘরের কাজ কিছুই জানে না। বৌভাতের পরের দিন শাশুড়ি মা অনিলা দেবী অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে হুলস্থুলু কাণ্ড। কাজেই নতুন বউ সেজে থাকা আর হলো না। কিন্তু রান্নাঘরে গিয়ে হলো আসল মুশকিলটা। মাসি শাশুড়ি ডাকলেন, বৌমা তুমি মা একটু ময়দাটা মেখে দাও, আমি তরকারিটা বসিয়ে দিই, তারপর লুচিগুলো ভেজে নেব। এতজন লোক তো একা হাতে পারবে না। ঝর্ণা বাধ্য মেয়ের মতো ঘাড় নেড়ে হ্যাঁ তো বলল, কিন্তু কতটা ময়দায় কতটা জল দেয় ও কিছুই জানে না। গামলাতে ময়দা ঢেলে দিলেন মাসি শাশুড়ি। তারপর যা হলো তার গল্প এখনও শুনতে হয় ঝর্ণাকে। মাকে কিছুই শিখিয়ে পাঠায়নি? চেঁচিয়ে উঠলেন শাশুড়ি মা। ছাড়ো না দিদি, ছোট মেয়ে, তোর কাছে সব শিখে যাবে, রিয়া রিমির মতো। পরিস্থিতি সামলাতে চেষ্টা করেন মাসি শাশুড়ি। পর কে কখনো আপন হয় রে? নাকি এক গাছের ছাল আর এক গাছে লাগে রে বোন? বাঁকা উত্তর অনিলা দেবীর। জানো মা, একেবারে কাঁদা কাঁদা সিন্নির মতো। হি হি হেসে গড়িয়ে পড়ল 2 ননদ, রিয়া আর রিমি। চোখ ফেটে জল আসছিল ঝর্ণার। সবচাইতে বেশি অভিমান হচ্ছিল মায়ের ওপর। কেন শেখায়নি কিছু ওর মা ওকে? দরজার পিছনে এক মাথা ঘোমটা টেনে লুকিয়ে দাঁড়িয়েছিল। মায়ের পেট থেকে কেউই শিখে আসে না, সবাইকে শিখতে হয়। কেউ আগে শেখে, কেউ পরে। শেখার কোনো বয়স নেই রে মা। ঝর্ণা ঘুরে দেখল, শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন পাশে। বাবা, আর কিছু বলতে পারল না ঝর্ণা। ঝরঝর করে কেঁদে ফেলল। সেদিন শ্বশুরমশাইয়ের বলা কথাগুলো আজও মনে আছে ঝর্ণার। শ্বশুরমশাইয়ের কথা মনে হলেই আজও মনটা খুশি হয়ে ওঠে, আর চোখে জল এসে ঝর্ণার। বেশি দিন বাঁচেননি মানুষটা, কিন্তু যেটুকু দিন ছিলেন অনেক কিছু শিখিয়ে গেছেন ওকে। ঠিক বুঝতে পারতেন ঝর্ণার মন খারাপ বা কোনো সমস্যা হয়েছে। চুপি চুপি এসে ওকে নিজের মতো একটা সমাধান বলে দিতেন। আর যদি কোনো সমাধান না থাকতো, তাহলে একটা মজার গল্প শুনিয়ে ওর মনটা ভালো করে দিতেন। এক অসমবয়সী বন্ধু। ঝর্ণার কেমন একটা জেদ চেপে গিয়েছিল। ওকে নিজেকে প্রমাণ করতেই হবে। দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছিল ও। শাশুড়ি মায়ের শরীর ধীরে ধীরে খারাপ হতে লাগলো, আর মেজাজ হতে লাগলো আর অতিরিক্তি। শ্বশুরমশাই চলে গেলেন ওর বিয়ের 2 বছর পরেই। তার পরের বছর দেওর নীল চাকরি নিয়ে বাইরে চলে গেল। 2 ননদের বিয়ে হয়ে গেল। বাড়িতে এখন ঝর্ণা, স্বামী উৎপল, অনিলা দেবী, আর হ্যাঁ, ওর মেয়ে তুলতুলি। তুলতুলির এখন বছর 4 বয়স। প্রথমে মেয়ে হয়েছে বলে কম কথা শুনতে হয়নি ঝর্ণাকে। বিজ্ঞান যাই বলুক না কেন, আমাদের দেশের শাশুড়িরা বিশ্বাস করেন যে গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষমতা আমাদের দেশের মেয়েদেরই আছে। তবে প্রথমে যাই মনোভাব থাকুক, কিন্তু যেই নাতনি হেসে ঠাকুমার আঙুলটা চেপে ধরল, সব রাগ জল হয়ে গেল তার। এখন তো তুলতুলি ঠাকুমার গলার হার। অনিলা দেবীর শরীরটা আজকাল বেশ খারাপ হচ্ছে, তবুও মাঝে মাঝে রান্নাঘরে এসে সাহায্য করার চেষ্টা করেন। সেদিন বললেন, তুমি রুটিগুলো সেঁকে নাও, আমি বলে দিচ্ছি। উনি এত ধীরে বেলতে লাগলেন যে ঝর্ণা দেখল ও সময় মতো কাজ শেষ করতে পারবে না। মা, আপনি গিয়ে খেতে বসুন, আমি বেলে সেঁকে নিচ্ছি। আমি আজকাল আর কাজকর্ম সেরকম। বলতে বলতে রান্নাঘর থেকে যেন পালিয়ে বাঁচলেন উনি। একটা জয়ের আনন্দ অনুভব করে ঝর্ণা। এখন ওই বাড়ির গিন্নি। ওর কাজের খুঁত ধরা শক্ত। ওর হাতের রান্না খেয়ে লোকে আঙুল চাটে। একা একটা বিয়ে বাড়ির কাজ সামলে দেবার ক্ষমতা রাখেও। কিন্তু খুব সহজে আসেনি এই দিনটা। অনেক কিছু সহ্য করতে হয়েছে ওকে।
ওর এই পরিবর্তনশীল শাশুড়ি মা মেনে নিলেও ননদরা কিন্তু মেনে নিতে পারেনি। তাদের চোখে এখনও তাদের বৌদি সেই নতুন বৌদি। তাই তারা যখনই বাপের বাড়ি আসে বৌদির ওপর ছড়ি ঘোরাতে ছাড়ে না। ঝর্ণা গায়ে মাখে না, নিজের জোরটা রাখতে জানতে হয়। মা, তুমি বড়, এই বাড়ি তোমার মতো চলবে, মুঠো আলগা করলেই ব্যাস। শাশুড়ি মায়ের ঘরের সামনে দিয়ে যেতে যেতে শুনতে পায় ঝর্ণা, দুই ননদ মাকে দেখতে এসেছে, দিন দুয়েক থেকে চলে যাবে। দু কামরার ছোট ঘরের বাড়ি ওদের, গা ঘেঁষাঘেঁষি করে থাকা। সবার কথা সবাই শুনতে পায়। তবে এক্ষেত্রে অবশ্য লোকানোর চেষ্টাই কম ছিল। উৎপল খুব সাধারণ একটি প্রাইভেট অফিসে চাকরি করে, তাতে ওদের সংসার কোনো রকমে চলে যায়। কিন্তু ননদদের শ্বশুরবাড়ি অনেক বড় লোক, টাকার একটা আলাদা গন্ধ আছে। ননদরা এলে ঝর্ণা সেই গন্ধটা পায়। সীমিত ক্ষমতার মধ্যে ঝর্ণা ও উৎপল অনিলা দেবীকে যতটা পারে যত্ন করে, কিন্তু ননদদের মন তাতে ভরে না। রোজ একটু ফল খাওয়া দরকার বলে রিমি। দুধ হোক, বয়সকালে মেয়েদের শরীরে ক্যালসিয়াম কমে যায়। আমি তো আমার শাশুড়িকে রোজ সকাল বিকাল 1 গ্লাস করে দুধ খাওয়াই, না বললে শুনিই না, যোগ করল রিয়া। চুপ করে মেয়েদের দিকে তাকিয়ে থাকেন অনিলা দেবী। মেয়েরা যখন বলছে তখন ঠিকই বলছে। ওরা পড়াশোনা শিখেছে, তার উপর জগৎ দেখেছে, কিন্তু তবুও মিনমিনে স্বরে বলে ওঠেন, দিদিভাই তো ছোট, দুধের দরকার ওরই বেশি। তাই তুমি চুপ করো তো মা, দিনে 1 পো দুধের আর কতই বা দাম। ধমকে থামিয়ে দেয় মেয়েরা। আজকাল আর বিছানা থেকে বেশি নামতে পারে না অনিলা দেবী। ঝর্ণা ঘরেই খাবার নিয়ে এসে খাইয়ে দেয়। রাত্রে ঝর্ণা যখন খাবার খাওয়াতে আসে তখন অনিলা দেবী বাচ্চার মতো বলে উঠলেন, আমায় 1 গ্লাস দুধ দিও তো বৌমা। ওরা বলেছিল দুধ খেলে নাকি আমি আবার হাঁটতে চলতে পারবো। দুধ খাবেন? আচ্ছা। ওনার সামনে মৃদু হেসে চিন্তিত মুখে ঘর থেকে বেরিয়ে এলো ঝর্ণা। সংসার খরচ, ওষুধের খরচ চালাতেই নুন আনতে পান্তা ফুরোয়, এখন আবার ফল দুধ, কোথা থেকে আসবে এত সব? ননদরা লঙ্কায় আগুনটি লাগিয়ে এখন 2 বোনে মিলে নিউ মার্কেটে গেছে বাজার করতে। তা মায়ের জন্য 2টো আপেল 2টো লেবু কিনে আনলেই তো পারে, মনে মনে ভাবে ঝর্ণা। তুলতুলে দুধ থেকে একটু দুধ কাপে ঢেলে তাতে চিনি মিশিয়ে নিয়ে গিয়ে দিল ঝর্ণা অনিলা দেবীকে। দুধ দেখে ওনার একগাল হাসি। দুধটা খেয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমিয়ে পড়লেন উনি। 2 ননদ ফিরল প্রায় রাত 10টায়। অনেক জিনিস কিনেছে, এসেই ঝর্ণাকে জানিয়ে দিল যে ওরা খাবে না, কারণ হোটেল থেকে খেয়ে এসেছে। ঝর্ণা ব্যস্ত হয়ে পড়ল সব রান্না ফ্রিজে ঢোকাতে। 2 ননদ গেল মায়ের সঙ্গে দেখা করতে। মিনিট খানেকের মধ্যেই দুজন মুখে কাপড় চাপা দিয়ে চিৎকার করতে করতে রান্নাঘরে পৌঁছে গেল। বৌদি, তুমি শিগগির চলো, দেখো মা কি করেছে। ঝর্ণা ঘরে গিয়ে দেখে শাশুড়ি মা বিছানাতেই। দুধটা বোধহয় সহ্য হয়নি, দুর্গন্ধে ঘরের টেকা দায়। 2 ননদ মুখে কাপড় চাপা দিয়ে বাইরেই দাঁড়িয়ে। ওদের মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়িয়ে ঝর্ণা দেখে মাথা নিচু করে কুঁকড়ে বসে আছেন অনিলা দেবী। আয়া রাখার ক্ষমতা নেই বলে ঝর্ণাকেই এসব সামলাতে হয়। ওনাকে পরিষ্কার করে পাউডার মাখিয়ে ঝর্ণা বলল, মা এবার আপনি নিজের মেয়েদের সাথে গল্প করুন। কাঁপা কাঁপা হাতে ঝর্ণার হাতটা চেপে ধরে সজল চোখে অনিলা দেবী বলে ওঠেন, তুই আমার মেয়েরে মা। ওরা এখন পর পর কি কখনো আপন হয়? ওরা এই বাড়ির অতিথি। ঝর্ণার চোখ দুটো জলে ভরে উঠল। এত বছর পর আজ যেন শাশুড়ির অন্য রূপ দেখতে পেল। অনিলা দেবীর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, মা, আপনি শুধু আমার শাশুড়ি নন, আমার নিজের মায়ের মতন। দরজার বাইরে দাঁড়িয়ে 2 ননদ সব কিছু শুনছিল। তাদের মুখে আর কোনো কথা নেই। সত্যি এতদিনে ঝর্ণা শুধু এই বাড়ির গিন্নি নয়, অনিলা দেবী সত্যিকারের মেয়ে হয়ে উঠেছে। ধন্যবাদ।